আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমাদের ঈদ আনন্দ আবার নতুন করে শুরু হয়েছে। আজকে আসছি বাবার বাড়িতে। ঈদের অনেক ব্লগ কিছু দিতেও শেয়ার করতে পারি না আপনাদের সাথে, কারণ এখানে সেখানে ছুটাছুটির মধ্যে আছি আর কি, সময় বের করতে পারতেছি না। তার মধ্যে আজকে এসে গেছি গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়িতে আসতাম না, আমার ছোটো মেয়ের এসএসসি পরীক্ষা, কিন্তু আশা লাগছে। আমার বড় মামা মারা গেছে গত ডিসেম্বরে। তো আমার মামাতো ভাইয়েরা মামার জন্য সব আত্মীয় স্বজনদেরকে বলছে, সেই জন্য সবাইকে একসাথে করার উদ্দেশ্যে 26 তারিখে প্রোগ্রাম। তো এখানে গরু আনা হয়েছে। তো আসলে এই জন্য আর কি সবাইকে একসাথে দেখবো, এই লোভও সামলাইতে পারতেছিলাম না। তো এসে গেলাম আমার বাবার বাড়ি। তো এখানে এসে আসলে এত মজা, মানে ঈদের খুশি ডাবল হয়ে যায় আমার বাবার বাড়ি আসলে। আমার বাবার বাড়ি না আসলে আমার ঈদই সম্পূর্ণ হয় না। এই হচ্ছে পুচকি, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। আর আমরা খাওয়া দাওয়া শেষে চলে গেলাম হচ্ছে একটু ঘুরতে। আমার মামাতো বোন, তারপর আমার মামানি, সবাই মিলে রওনা হলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। ঘোরাঘুরি ছাড়া তো ভালো লাগে না, আর গ্রামে আসলে বসেও থাকা যায় না। আমি তো সেই লেভেলের কি বলে এটাকে পাড়া বেড়ানি ছিলাম, তো এখন সেই অভ্যাসটা তো থেকেই যায় না। তো আসছি, এখানে হচ্ছে আমার আপন চাচাতো ভাই, ওরা আমাদের বাড়ি থেকে মানে আরেক বাড়িতে গ্রামে আর কি হয় যায়, মানে যদি জায়গা কম হয় তাহলে অন্য জায়গায় শিফট হয়ে যায়। তো ওরা চলে আসছে, তো ওদের কাছে আসলে বেশি একটা আশা হয় না। তো এখানে আসলাম ওদের সাথে দেখা করতে। এটা হচ্ছে আমার চাচাতো বোনের বাড়ি। ওর বাড়িতে এমন কোনো, এটা আমার সবচেয়ে বড় চাচাতো বোন, আমার সবার বড় চাচাতো বোন। তো ওর বাড়িতে এমন কোনো গাছ নাই যে নাই, এত মজার মজার সব ফ্রুটস, তারপরে সবজি আমার বোন লাগিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমার আব্বুর দুস্থ, মানে গ্রামে তো আগে দুস্থের প্রচলন ছিল। তো আমার তালুইয়ের বাড়িতে আর কি উনি 3 বছর যাবৎ ওনার মানে সমস্ত পরিশ্রম দিয়ে ওনার এই বাড়িটা উনি মানে রেডি করেছে। এত সুন্দর, আমি তো এটার নাম দিয়ে ফেলছি আজকে নুহাসপল্লী, ছোট্ট এক টুকরো নুহাসপল্লী বানিয়ে ফেলছে তালুই। এত সুন্দর এই ঘাটলাটা, এত সুন্দর হয়েছে, মানে এটার মধ্যে নাচলেও এটা ভাঙবে না, এত মজবুত করে করা হয়েছে। আর পানিটাও ফ্রেশ, আবার একদম ঠান্ডা, মন চাইছে এখানে গোসল করে ফেলি। এই যে এখানে বসে বৃষ্টি বিলাস করা যাবে, রোদে পড়বেও না, বৃষ্টিতে ভিজবেও না, এমন সুন্দর একটা পরিবেশ। তারপরে ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে এখানে। তালুই এমন কোনো গাছ নাই যে লাগায় নাই, কলা গাছ, লিচু গাছ, তারপরে আম গাছ, আমের মুকুল এসে আছে সব কিছুতে, ছোট ছোট আমও ধরে আছে, তারপরে লিচুও ধরে আছে, কাঁঠাল, কলা, অনেক ধরনের সবজি, কোনো কিছু বাদ নাই তালুর এই বাগানের মধ্যে। উনি নাকি সারাক্ষণ এখানেই থাকে, সবাই বলতেছে। তারপরে বের হয়ে গেলাম। এই এরিয়াটার মধ্যে আসলে আমাদের রক্তের আত্মীয় স্বজন অনেকেই আমাদের বাড়ি ছেড়ে এখানে এসে বাড়িঘর করেছে। তো এখানে আবার আমার মামার বাড়ি, আমার আম্মুর আপন চাচাতো ভাই। তো এই মামার বাড়ি একটু দেখা করে গেলাম। মামানির সাথে অনেক বছর পর দেখা। এই যে মামানি, তারপরে এই আমার মামাতো বোন, এরা পাগলগুলা বড়ই শুকাইতে দেয়, ওই শুকনা বড়ই মরিচ লবণ দিয়ে খেয়ে এসেছে ইচ্ছা মতো।